ফেনীর নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে পানি থাকলেও বেশিরভাগ এলাকায় নামছে। নূর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। বন্যায় প্লাবিত হওয়া ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার পানি নামতে শুরু করেছে। তবে কিছু এলাকা এখনও পানিতে নিমজ্জিত। সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে, জনমনে ফিরেছে স্বস্তি। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বাঁধ ভাঙনের কারণে নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার আংশিক এলাকা। এদিকে প্লাবিত ১১২টি গ্রামের লাখো মানুষ আছেন ভোগান্তিতে। ৮৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯,৫০০ মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ৫,০০০ বাড়ি ফিরেছেন। তবে পানি কমার সাথে সাথে বেরিয়ে আসতে শুরু করেছে দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, বন্যায় ২,৩৫০টির বেশি মৎস্য ঘের ও পুকুর এবং ১,৬৫৫ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রাণী সম্পদে ৬৪,৯৮,৭৫০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে গত মঙ্গলবার মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি অংশে ভাঙন দেখা যায়। সিরাজুমনির শুভ, নাগরিক।